এত অল্প টাকার বাসা ভাড়া নিয়ে কেনই বা থাকি, আজ তোমাদেরকে সব কিছুই বলবো এই ভিডিওতে। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। এটা ছিল শুক্রবারের ভিডিও, আর তোমরা সবাই তো জানো আমি শুক্রবারের ভিডিওটা রবিবারেই দিয়ে থাকি। শুক্রবার মানেই হচ্ছে আমাদের রুমে খিচুড়ির পার্টি। যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই জানো যে শুক্রবারে আমি খিচুড়িটা রান্না করি প্রায় সময়। কেননা তাহসানের বাবা কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য তাহসানের বাবা শুধুমাত্র শুক্রবারই বাসায় থাকে। তার জন্য শুক্রবারই হচ্ছে খিচুড়িটা রান্না করে থাকি। এই তো প্রতিদিনের মতো আমি যেভাবে খিচুড়িটা রান্না করি ঠিক সেভাবে করেই খিচুড়িটা আজকেও রান্না করে নিয়েছি। তার জন্য আর তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি না, অল্প একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে খিচুড়ি খেতে বেশি মজা হয়, সেজন্য প্রায় সময় কিন্তু আমি ঘিটা দিয়ে থাকি। আর এরকম পাতলা করেই খিচুড়িটা রান্না করি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো পাতলা খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ, আর তাহসানের বাবার, সেজন্য হচ্ছে পাতলা করেই রান্না করেছি। আর খিচুড়ি হওয়ার পর একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। তারপর আর কি, এই তো ডেকোরেশন করে আমার ছেলের জন্য রেডি করছি। আমার ছেলেকে এভাবে দিলে ও কিন্তু খায়, আর আমার হাতেও কিন্তু খেতে চায়। তার জন্যই কিন্তু তাহসানের জন্য এভাবে করেই আমি খাবারটা বেড়ে দেওয়ার চেষ্টা করি। তারপর কালকে রাত্রে ডাল রান্না করেছিলাম, সেই ডালটা রয়ে গেছিলো। আর তাহসানি কিন্তু ডালটা অনেক বেশি পছন্দ করে, তার জন্য ডাল দিয়েই হচ্ছে ওকে খিচুড়িটা খাইয়ে দিচ্ছি। এই যে এখন যে ভিডিওটা দেখছো এটা ছিল তাহসানের যখন 1.5 বছর বয়স তখনকার ভিডিও। আজকে দেখলাম মোবাইলে আছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমার ছেলে তখন মাশাআল্লাহ এত সুন্দর করে খেলা করছিল। ও কিন্তু একা একা খেলতেই অনেক বেশি পছন্দ করে। আর আমাদের বাসায় কিন্তু ছোট বাচ্চা বলতেই নেই, তাহসানের মতো কোনো বাচ্চাই নেই, সেজন্য ও রুমে একা একা খেলা করে। এখানে দুপুরের জন্য রান্না করার প্রস্তুতি নিচ্ছিলাম। দুপুরে আজকে হচ্ছে মুরগির মাংস, লাল শাক ভাজা, তার সাথে হচ্ছে বুটের ডাল রান্না করব। আর এখানে আমার ধনিয়াটাও শেষ হয়ে গেছিলো, তার জন্য ধনিয়াটা ঢেলে নিচ্ছিলাম। এখন তোমাদের সাথে ভিডিও রিলেটিভ কিছু কথা বলে নিই। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমাকে নতুন বন্ধু করেছো তারা অবশ্যই কমিউনিটিতে একটা হাই লিখে আসো, আমি তোমাদেরকে ব্রেক দিয়ে দেব। তারপর আর কি, এখানে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আগে মাংসটা রান্না করব। আর আমাদের দিকে গ্যাস একদম নেই বলতেই চলে, কেননা এখন শীতকালে কিন্তু একদম গ্যাস থাকে না, সেজন্য এখন ইলেকট্রিক চুলাতেই রান্নাটা করতে হয়। এত অল্প টাকার বাসা ভাড়া নিয়ে কেনই বা থাকি? আমার কি সামর্থ্য নেই বেশি বাসা ভাড়া নিয়ে থাকার? অবশ্যই আছে সামর্থ্য থাকলেই কি থাকতে হবে তেমনও কিন্তু কথা নেই। আর আমার এখন প্রয়োজন নেই বড় বাসার, সেজন্য হচ্ছে এত অল্প টাকা দিয়ে এই বাসাটা নিয়েই থাকি। আর এখানে আমার কিন্তু অনেক বেশি সুবিধা আছে, গ্যাস বিল, কারেন্ট বিল, ময়লার বিল কিছুই দিতে হয় না। সেজন্য হচ্ছে এই রুমটা
চেঞ্জও করি না। আর তাহসানের বাবা কিন্তু বলছে এই রুমটা পাল্টানোর জন্য, কিন্তু আমিই না করি। কেননা এখনও কিন্তু তাহসান অনেক ছোট, সেই জন্য হচ্ছে আমাদের রুমের কিন্তু প্রয়োজন নেই। আর আমাদের কিন্তু তেমন একটা মেহমানও আসে না, তোমরা তো অবশ্যই ভিডিওর মাঝে দেখতেই পাও। তার জন্য কিন্তু রুমটা পাল্টানোর কোনো প্রয়োজন হয় না। কেনই বা এত টাকা খরচ করে রুম ভাড়া নিয়ে থাকবো? অল্প টাকার মাঝে যদি আমার হয়ে যায় তাহলে টাকাটা কেনই বা খরচ করব। এই টাকাটা জমিয়ে রাখলে কিন্তু ভবিষ্যতে আমারই কাজে লাগবে। তার জন্য সেসব চিন্তা ভাবনা করেই কিন্তু আমি অল্প টাকার রুম ভাড়া নিয়েই থাকি। আর আমরা যে বাসাটা থাকি মাশাআল্লাহ সব দিক দিয়েই কিন্তু রুমটা অনেক ভালো। শুধু একটা রুম, আর 2 ফ্ল্যাট নিয়েও থাকতে পারতাম, মানে 2 রুমের ফ্ল্যাট। সেটা আমার প্রয়োজন নেই এখন। তাহসানের বয়স যখন 3 বছর হবে তখন হচ্ছে রুমটা পাল্টিয়ে ফেলবো, মানে আগামী বছর হচ্ছে রুমটা পাল্টাবো। তাছাড়া আর পাল্টানোর কোনো চিন্তা ভাবনা নেই। এই রুমেই কিন্তু আমাদের খুব সুন্দরভাবে হয়ে যায়। আর রুমটা আমার অনেক বড়ই আছে, আর এক্সট্রা সব কিছুই, সেজন্য আর রুমটা পাল্টানোর প্রয়োজন পড়ে না। চাইলে কিন্তু 10,000 টাকার ফ্ল্যাট নিয়েও থাকতে পারি। কেনই বা 10,000 টাকা খরচ করে ফ্ল্যাট নিয়ে থাকবো? আর আমি যে বাসা থাকি সেটাও কিন্তু ফ্ল্যাট বাসা, 2 তলার মাঝে কিন্তু আমি থাকি। আর 2 রুমের ফ্ল্যাট কিন্তু আমাদের দিকে 10,000 টাকা ভাড়া। আর আমি যে বাসায় থাকি সেটা হচ্ছে 6,000 টাকা ভাড়া। কেনই বা 10,000 টাকা ভাড়া নিয়ে থাকবো? আমার বাচ্চা এখনও ছোট, সেজন্য আমার এত বেশি প্রয়োজন পড়ে না। তার জন্যই কিন্তু আমি ফ্ল্যাট বাসা, মানে 2 রুমের বাসা ভাড়া নিয়ে থাকি না। আর একা একা মানুষ কীভাবেই বা 2 রুম নিয়ে থাকলে ভালো লাগবে না, সেজন্য আর থাকাও হয় না। এখন যেহেতু আমার এটা দিয়েই চলে, সেজন্য আর 10,000 টাকা খরচ না করে এই অল্প টাকার রুম নিয়েই থাকি। আর সেই যে টাকাটা থাকে সেটা আমি বাঁচিয়ে সংসারের প্রয়োজনেও লাগাতে পারি। তার জন্য সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু আমি রুমটা চেঞ্জ করি না। তার মানে কিন্তু এমন না যে তাহসানের বাবা কম বেতন পায়। আল্লাহর রহমতে কিন্তু ওর বাবা মাশাআল্লাহ অনেক বেতনই পায়। আমাদের কিন্তু সামর্থ্য আছে। তারপরেও আমি কিন্তু থাকতে চাই না। এত ফুটানি করে লাভ কি? ঢাকা শহর আসছি কিন্তু কিছু টাকার জন্যই, তাছাড়া কিন্তু কেউই আসে নাই। কেননা যদি টাকার প্রয়োজন না হতো তাহলে তো দেশের বাড়িতেই থাকতো সবাই। তো ঢাকা শহর এসে এত ফুটানি করে লাভ কি? অল্প টাকা দিয়ে যদি চলতে পারি সেটাই অনেক। অল্প টাকা দিয়ে চলে সংসার খরচ থেকে একটু একটু করে টাকা জমিয়ে রাখলে ভবিষ্যতের জন্য অনেক বেশি উপকারে আসবে। আমি কিন্তু সব সময় চেষ্টা করি অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকে অল্প অল্প করে টাকা জমাতে। তোমরা সবাই কিন্তু জানো, আমি তোমাদের অনেক ভিডিওতেই বলেছি আমি কিন্তু অল্প টাকা দিয়েই সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারছি, শুধুমাত্র একটা কারণে আমাদের বাসা ভাড়া কম বলে। আর বাসা ভাড়াতেই কিন্তু অর্ধেক টাকা চলে যায়। এখন যদি 10,000 টাকার রুম ভাড়া নিয়ে থাকতাম তাহলে কিন্তু 10,000 টাকাই চলে যেত রুম ভাড়াতে, তাহলে দেখা যেত সংসার খরচটা আরও বেড়ে যেত। তার জন্যই যত কম টাকার মাঝে রুম ভাড়া নিয়ে থাকা যায় ততই কিন্তু ভালো। এই জন্যই কিন্তু আমি সংসার খরচটা কমের মাঝেই চালাতে পারি। তোমরা অবশ্যই বুঝতে পারছো। এই তো তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম। তারপর তো কথা বলতে বলতে আমি দুপুরের রান্নাটাও করে নিয়েছি। এখানে মাংস রান্না করেছি, লাল শাক রান্না করেছি, আর এখন হচ্ছে একটু বুটের ডাল রান্না করব। আজকে তোমাদের সাথে অনেক ভিডিওই শেয়ার করা হয়নি, কেননা আজকে ভিডিও করার একদম মুড ছিল না, সেজন্য রান্নাবান্নার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভিডিও না দিলেই কিন্তু এখন আর আমার কাছে ভালো লাগে না, সেজন্যই চেষ্টা করি ছোট ছোট করে একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তারপর আর কি, এই তো দুপুরের খাবারের জন্য বসে পড়লাম। এখানে হচ্ছে আমাদের জন্য খাবারটা বেড়ে নিচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। এখন দুনিয়াটাই হচ্ছে টাকার পাগল, টাকা ছাড়া কিছুই বোঝে না, বাইকে চেনে না, এটাই কিন্তু বাস্তবতা। তার জন্যই চেষ্টা করি অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকে একটু একটু করে টাকাটা জমিয়ে ভবিষ্যতের জন্য রাখার। তার জন্যই কিন্তু আমি অল্প টাকার রুম ভাড়া নিয়েই থাকি। আর রুম ভাড়া থেকেও কিন্তু আমার অনেক টাকা বেঁচে যায়। তার জন্যই কিন্তু অল্প টাকা দিয়েই সংসার চালানো সম্ভব হয় বা পারছি সংসার চালাতে।
মাত্র 16,000 টাকা দিয়ে আমি সংসারটাকে চালাই, তোমরা সবাই জানো। আর অনেক ভিডিওতে আমি বলেছি, চাইলে তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। এই তো দুপুরের খাবার দাবার করে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।